বাংলাদেশ বেতার রাজশাহী। কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। আজ জাতীয় শহীদ সেনা দিবস। ১৬ বছর আগে ২০০৯ সালের ২৫ ও ২৬শে ফেব্রুয়ারি তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের সদর দপ্তর ঢাকার পিলখানায় বিদ্রোহের নামে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ ৫৭ জন সেনা কর্মকর্তা বর্বরোচিত ও নির্মম হত্যার শিকার হন। ওই ঘটনায় ৭৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে নওগাঁয় জাতীয় শহীদ সেনা দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আজ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে বিডিআর বিদ্রোহের নামে সেনা অফিসারদের হত্যা করা হয়েছিল। এ সময় শহীদদের গভীরভাবে স্মরণ করা হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এইচ ইরফানউদ্দিন আহমেদ, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদিন ও সরকারি বিভিন্ন দপ্তর প্রধান বক্তব্য প্রদান করেন। শোকাবহ জাতীয় শহীদ সেনা দিবস আজ। শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় শহীদ সেনা সদস্যদের স্মরণের দিন আজ। দিবসটি নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। শোকাবহ জাতীয় শহীদ সেনা দিবস আজ। ২০০৯ সালের এই দিনে তৎকালীন বিডিআর সদর দপ্তরে নির্মমভাবে হত্যা করা হয় দেশের মেধাবী ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জনকে। ওই দিনের প্রত্যক্ষদর্শী হাবিলদার মজহারুল হক ঘটনার নৃশংস বর্ণনা দিয়ে বলেন, ফায়ার হচ্ছে, যার জন্য আমরা দৌড়ে যাই ওই মসজিদের পাশে মস্তুয়ারি ঘর আছে, যেখানে লাশটা ঢালাই করে ওই রুমে ঢুকলাম। ঢোকার পরে কিছুক্ষণ পরে আবার কে বা কারা টুক বান্ধার, সম্ভবত বিডিআর লোকই হবে নাকি জানি না, ইউনিফর্ম পরেই ছিল বিডিআর, দরজা লাথি মেরে লুকে আছে, গুলি করে দেব। অবসরে যাওয়ার মাত্র ৩ মাস বাকি থাকতে ঘটনার শিকার হয়ে ৫ বছর কারাগারে থাকার কথা জানালেন মাজহারুল হক। নিয়ে গেল সিএমএম কোর্টে, সিএমএম কোর্ট থেকে পরে রিমান্ডে দিয়ে দিল ৫ দিন। ৫ দিন রিমান্ডে থেকে ওখান থেকে দিয়ে দিল জেলে। জেল খাটলাম, হাজতে ছিলাম ২ বছর, কয়েদি ছিলাম ৩ বছর, ৫ বছর জেল খাটলাম। দিবসটি উপলক্ষে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুজ্জামান বলেন, এই দিনটি শুধুমাত্র বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য নয়, বরং পুরো জাতির জন্য শোকাবহ ও হৃদয়বিদারক। এই প্রেক্ষিতে ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আমি মহান আল্লাহ তাআলার নিকট সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় শহীদ সেনা সদস্যদের স্মরণের দিন আজ। আজ জাতীয় শহীদ সেনা দিবস। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার রাজশাহী। নওগাঁর নিয়ামতপুরে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মাঝে বাড়ন্ত হাঁস বিতরণ করা হয়েছে। আজ দুপুরে নিয়ামতপুর ল্যাবরেটরি স্কুল চত্বরে প্রাণী সম্পদ ও ভেটেরিনারি কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। এ সময় সংশ্লিষ্টরা বলেন, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে উল্লেখিত প্রকল্পের আওতায় নিয়ামতপুর উপজেলায় নির্বাচিত ১০০টি উপকারভোগী পরিবারের মাঝে প্রত্যেককে ২০টি করে হাঁস ও হাঁস পালনের কুড়েঘর এবং খাদ্য বিতরণ করা হয়। নওগাঁ সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ দুপুরে নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে আয়োজনের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাম আজাদ। এ সময় আয়োজকরা বলেন, ২ দিনের প্রশিক্ষণে নওগাঁ সদর উপজেলার ৩০ জন কৃষক অংশগ্রহণ করছে। প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পুষ্টি বাগান স্থাপন করে নিরাপদ সবজি উৎপাদনের কৌশল শেখানো হবে। এতে করে সবজি উৎপাদন করে নিজেদের পুষ্টি ও চাহিদা পূরণ করতে পারবে। সিরাজগঞ্জের কাজীপুরে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি আবাদ হয়েছে তৈলজাতীয় ফসল ভুট্টার। ব্যাপক হারে ভুট্টা আবাদ করে বাম্পার ফলনও পেয়েছেন কৃষকেরা।
গাজীপুর উপজেলায় চলতি মৌসুমে ভুট্টার আবাদ হয়েছে ৯,৮১৩ হেক্টর জমিতে। তৈল জাতীয় এই ফসলটি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল ৯,৩৬৯ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হয়েছে প্রায় ৫০০ হেক্টর জমিতে। চরাঞ্চলের বেলে ও দোআঁশ মাটিতে রোপণ করা ভুট্টা বীজ থেকে ৪ মাসেই ফসল সংগ্রহ শুরু হয়েছে। বাজারে ভুট্টার চাহিদা ও দামও রয়েছে ভালো, ফলে লাভবান হচ্ছে কৃষকেরা। গাজীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরীফুল ইসলাম বলেন, গাজীপুর উপজেলার যমুনা নদীর চরাঞ্চলগুলোতে প্রতি বছরের মতো এবারও ব্যাপক হারে ভুট্টা চাষ হয়েছে। ভুট্টা আবাদ বাড়াতে কৃষকদের নানাভাবে পরামর্শ প্রদান করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৩%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৫ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে ৭টায়। বাংলাদেশ বেতার, রাজশাহী। যখন কোনো বান্দা নিজের গুনাহ স্বীকারপূর্বক তওবা করে, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করেন।